জন্ম অশৌচ এবং মৃত্যু অশৌচ চলাকালীন সময়ে গৃহে নিত্য সেবা পূজা কি দেওয়া যাবে? এ বিষয়ে সনাতন শাস্ত্র কি বলে? তুমি খুব ভালো প্রশ্ন করেছো, কারণ আজকাল আমাদের সমাজে বা সনাতন ধর্মাবলম্বীদের ভিতরে এই বিষয়টা নিয়ে প্রচন্ড পরিমাণে কনফিউশন তৈরি হয়েছে। তো দেখা যায় যে প্রতিদিনই কোনো না কোনো শিশুর জন্ম হচ্ছে বা কোনো না কোনো ব্যক্তি মারা যাচ্ছে। তো সেই হিসেবে আমার কাছে প্রতিদিনই প্রায় এরকম মেসেজ আসছে যে আমি আমার গৃহে গোপাল আছে বা রাধা মাধব আছে বা জগন্নাথ আছে বা আমি নিত্য সেবা পূজা দিই বা আমি তো প্রসাদ পাই, তাহলে আমি কিভাবে সেবা পূজা দিব? এই যে জন্ম এবং মৃত্যু অশৌচ চলাকালীন, তো প্রথমে এবং এই সময়টাতে আমি কি ভগবানের মন্দিরে কিছু দান করতে পারবো কিনা বা মন্দিরে যেতে পারবো কিনা, কোন জায়গা যাওয়া যাবে না, কি কি বিধি নিষেধ আছে, সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের কিন্তু বিভিন্ন প্রকার প্রশ্ন আসছে। তা আজকে হচ্ছে আমি সেই প্রশ্নগুলোরই উত্তর দিব। প্রথমে বলে রাখছি, কেউ সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করবেন না, কারণ ম্যাক্সিমাম ভিডিওতে দেখা যায় যে আমি শাস্ত্রীয় রেফারেন্স দিয়েছি, আপনারা ভিডিওর প্রথমের কথাগুলো শুনে শাস্ত্রীয় রেফারেন্স গুলো না শুনেই কমেন্ট করা শুরু করে দেন। তো আগে প্রথমে আমি কোন কোন শাস্ত্র থেকে কি কি উল্লেখ করেছি সেটা আগে শুনবেন, তারপরে মন্তব্য করবেন। তো প্রথমে আমি বলবো অশৌচ কি। অশৌচ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে যখন কোনো নবজাতকের জন্ম হয়, আর একটা হচ্ছে যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়। অর্থাৎ দুই প্রকার অশৌচ পালন করে তার আত্মীয় স্বজন এবং তার রক্তের সম্পর্কে যারা আছে তারা, অর্থাৎ পিতৃগোষ্ঠীর যারা থাকে তারাই কিন্তু এটা পালন করে। মাতুল গোষ্ঠীর খালি মা বাদে কাউকে কিন্তু পালন করার প্রয়োজন পড়ে না। তো সেই অনুযায়ী পিতৃগোষ্ঠী যারা থাকে তাদের প্রত্যেকেই দেখা যায় যে আমাদের ওই সেই জন্ম ওষুধ বা মরণাশৌচতা পালন করতে হয়। এখন হচ্ছে আমি পুরো টপিকসটা আমি আগে বলেছি যে আমি পুরো নোটপ্যাডে নোট করে ফেলেছি প্রত্যেকটা গ্রন্থ থেকে রেফারেন্স সহকারে। এখন হচ্ছে আমরা এই যে জন্ম অসৌচ সম্পর্কে জানবো। জন্ম অসৌচের প্রথমেই আমি বলি, যখন একটা বাচ্চার জন্ম হয় সেটা কিন্তু অত্যন্ত আনন্দের, অর্থাৎ আমরা গৃহে তখন দেখা যায় যে সবাই প্রচন্ড খুশি থাকি। তো এই সময়ে যে মা এবং বাচ্চা থাকে তারা দুজন ব্যতীত, অর্থাৎ মা এবং বাচ্চা 1 মাস দেখা যায় যে মায়ের এমনিতেই অশৌচ চলে, অর্থাৎ তার সেই সময়ের শরীর খারাপ থাকে, বিভিন্ন প্রকার সমস্যা হয়। তো এই যে মা এবং নবজাতক ব্যতীত পরিবারে আর যারা থাকবে অবশ্যই তারা সকলেই তাদের নিত্য সেবা পূজাটা দিতে পারবে, ঠিক আছে। কিন্তু ওই যে যতদিন আমাদের ভাষায় যেটাকে বলে কামান দেওয়া, অর্থাৎ ওই যে নবজাতকের চুল ফেলে দেওয়া, তারপরে ষষ্ঠী পূজা করা, এইগুলো যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত হচ্ছে দেখা যায় কোনো দেবদেবীর পূজা বা কোনো কিছু করলে তখন সেটা করতে বিধিনিষেধ মানা করা আছে। কিন্তু এছাড়া গৃহে অন্যান্য যে ব্যক্তিরা আছে তারা অবশ্যই ঘরের নিত্য সেবা পূজা আপনারা দিতে পারবেন। তো কামান দেখা যায় 21 দিনে এবং 1 মাসেও অনেকে দিয়ে থাকে। তো আপনাদের যেটা পারিবারিক রীতি আছে আপনারা সেটাই করবেন। কিন্তু এমন নয় যে আপনার গোষ্ঠীতে একটা বাচ্চা হয়েছে বলে আপনি আপনার ভগবানকে একদম আলমারির উপরে তুলে রেখেছেন। আমাদের ওইদিকে বিশেষ করে দেখা যায় কারোর বাড়িতে কোনো বাচ্চা হলে তো আমার ঠাম্মার কাছে একবারে গোপাল রাধা মাধব দিয়ে যায়। আমাদের বাড়িতে প্রায় সময় দেখা যায় 5-6টা করে গোপাল থাকে, কারণ এলাকায় কারোর না কারোর বাড়িতে বাচ্চা হয়, কারোর না কেউ মারা যায়, তো সবাই গোপাল রাধা মাধব সব আমার ঠাম্মার কাছে দিয়ে যায়, তখন আমার ঠাম্মা এগুলো সেবা পূজা করে। কিন্তু আমরা তো কখনো বন্ধ করি না, ওই জন্য আমাদেরটা কারোর কাছে দিয়ে আসারও প্রয়োজন পড়ে না। তো অবশ্যই আপনারা ভগবানের এই নিত্য সেবা পূজা পালন করতে পারবেন জন্ম অশৌচের ক্ষেত্রে। আর জন্ম অশৌচটা ওইভাবে খুব কঠোরভাবে মানার কোনো বিধিনিষেধ দেওয়া নেই, কিন্তু মৃত্যু অশৌচ হিসেবে, অর্থাৎ মৃত্যু যখন কারোর হবে সেটাকে বিধিনিষেধ দেওয়া হয়েছে। ইভেন শাস্ত্রে উল্লেখ আছে যখন আমরা কোনো মৃত ব্যক্তিকে স্পর্শ করব তখন 7 দিন পর্যন্ত ভগবানের সেবা পূজা করতে নিষেধ করা হয়েছে। তার একটাই কারণ ওই মৃত ব্যক্তিকে যখন আমরা স্পর্শ করি তখন আমাদের ভিতরে শোক প্রবেশ করে, এবং শোকাহত হৃদয় কখনো কোনো পূজা অর্চনায় কিন্তু একাগ্রচিত্ত আনতে পারে না। এখন তাহলে আমরা যারা ভক্তি জীবনে আসি তাহলে তারা কি করব? আমরা তো প্রতিনিয়তই দেখা যায় যে ভগবানের সেবা পূজা দিচ্ছি, সে ভগবানের চরণে তুলসী পাতা না দিয়ে, ভগবানকে কিছু না দিয়ে আমরা গ্রহণ করছি না। তাহলে যখন কারোর পিতামাতা মারা যাচ্ছে বা বাড়িতে গোষ্ঠী থেকেও মারা যাচ্ছে তখন সে কিভাবে করবে? এখন আমি এক একটা করে এটা শাস্ত্রীয় রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমেই হচ্ছে মনুস্মৃতিতে বলা হয়েছে অশৌচ চলাকালীন ব্যক্তি দেবতা, পিতৃ, ঋষি, অগ্নি ও ব্রাহ্মণদের পূজা করতে পারবে না। অর্থাৎ এখানে কিন্তু একবারও বলা হয়নি যে ঘরে নিত্য সেবা পূজা দেওয়া যাবে না। অর্থাৎ যে ভগবানের যে সিংহাসন, অর্থাৎ আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আমার ভগবানের নিত্য সেবা পূজা দেওয়ার একটা সিংহাসন আছে। অর্থাৎ এরকম নিত্য সেবা পূজা যেটা আছে আপনার গৃহে, যেটা আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা পূজা দেন, ভোগ লাগান, সেটা কিন্তু আপনি করতে পারবেন। কিন্তু এছাড়া ধরেন ওই মারা গেছে এর ভিতরে লক্ষ্মী পুজো পড়েছে, কালী পুজো পড়েছে বা কোনো জায়গায় হোম যজ্ঞ হচ্ছে, সেই সব জায়গায় আপনি অ্যাটেন্ড করতে পারবেন না। এরপরে গৃহসূত্রে অশৌচ প্রসঙ্গে বলা হয়েছে অশৌচ থাকা অবস্থায় আসমন, উপবেশন এবং দেবতা পূজা করা নিষেধ। আমি প্রত্যেককে সারমর্ম একবারে আপনাদেরকে বুঝিয়ে দিব। এখন আছে আমি জাস্ট শাস্ত্রীয় রেফারেন্স গুলো তুলে ধরছি। এরপরে গরুড় পুরাণে বলা হয়েছে অশৌচ চলাকালীন পবিত্রতা বজায় রাখার কি কি পালন করতে হবে সেই সমস্ত বিষয়ে এখানে বর্ণনা করা হয়েছে, এবং সরাসরি পূজা নিষিদ্ধ করা হয়েছে। তবে স্মরণ যেমন জপ ও স্তোত্র পাঠ অর্থাৎ গ্রন্থ পাঠ এগুলো করতে মানা করা হয়নি। এটা হচ্ছে গরুড় পুরাণে। তাহলে এখন এই অশৌচ চলাকালীন
আমরা কি তাহলে সম্পূর্ণরূপে সেবা পূজা বা ভগবানের এই সবকিছু বন্ধ করে দিব? না, আমরা আমাদের গৃহের যে নিত্য সেবা পূজা আছে, অর্থাৎ যাদের পিতামাতা মারা গিয়েছে তারাও তাদের গৃহে নিত্য সেবা পূজা দিতে পারবে। এখন অনেকেই বলতে পারেন যে কি করে অশৌচ চলাকালীন সে সেবা পূজা দিতে পারে। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে যখন কেউ মারা যায় তখন তার নামে পিণ্ড দেওয়া হয়। সেই পিণ্ড কিন্তু সেই অশৌচ চলাকালীনই সেই পিণ্ডটা দেওয়া হয় প্রতিদিন। তো এই যে পিণ্ডটা দেওয়া হচ্ছে, এটা কার উদ্দেশ্যে দেওয়া হয়? তখন বিষ্ণুর উদ্দেশ্যে। তাহলে বিষ্ণুই সেই ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে সেই বিষ্ণুকে যদি আপনি প্রতিদিন পূজা করতে পারেন, আপনার পিতার জন্য পিণ্ড দান করতে পারেন, তাহলে কেন আপনি ভগবানের সেবা পূজা করতে পারবেন না? ইভেন যখন একটা ব্যক্তি মারা যায়, তার বুকের উপরে গীতা রাখা হয়, তাকে হরিনাম করতে করতে শ্মশানে নিয়ে যাওয়া হয়, তাকে হরিনাম করতে করতে দাহ করা হয়। ইভেন তার সন্তানেরা সকাল সন্ধ্যা সেখানে বসে, তাকে যেখানে রাখা হয় উঠানে তুলসী তলায়, সেখানে বসে সন্ধ্যা দিচ্ছেন এবং হরিনাম করছেন। তাহলে কেন আপনি পারবেন না ভগবানের সেবা পূজা করতে? এরপরে দেখেন, এখন তাহলে আমরা যারা ভক্ত আছি তারা তাহলে কি করব? তো এখানে শ্রীমদ্ ভাগবতমের ৬ষ্ঠ স্কন্ধের ২য় অধ্যায়ে বর্ণনা করা হয়েছে, হে পুণ্ডরীকাক্ষ, ভগবানকে স্মরণ করে যে বাহ্যিকভাবে ও অন্তর থেকে শুচি হয়ে যায়, সে যে কোনো অবস্থাতেই থাকুক না কেন, সে ভগবানের সেবা পূজা করতে পারে। এর মানে হলো অশৌচ অবস্থায়ও ভগবানের নাম যদি শুচিতা মেনে আপনি পালন করেন বা ভগবানের নিত্য সেবা পূজা দেন, তাহলে কিন্তু দিতে পারবেন। ইভেন আমাদের গৌড়ীয় বৈষ্ণব মতে, অর্থাৎ যারা আমরা ভক্তি জীবনে আছি, একটা হচ্ছে কর্মযোগ যারা পালন করে, অর্থাৎ সাংসারিক জীবনে যারা আছে, যাদের বাড়িতে প্রতিদিন ভগবানের সেবা পূজা হয় না, তাদের কথা আলাদা, তারা হঠাৎ করে ওই টাইমে পূজা দিতে পারবে না। কিন্তু যাদের বাড়িতে প্রতিদিন সেবা পূজা দেয়, তারা অবশ্যই সেই সেবা পূজাটা কন্টিনিউ করতে পারবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি অন্য কোনো জায়গায় গিয়ে, অর্থাৎ আপনার গৃহ ব্যতীত অন্য কোনো কারোর গৃহে গিয়ে ভোগ রন্ধন করা, তার রান্নাঘরে ঢোকা, তার ভোগের জিনিসপত্র ধরা বা তার ভগবানের সেবা পূজা, এগুলো করতে পারবেন না। অর্থাৎ শুধুমাত্র আপনি আপনার গৃহের নিত্য সেবা পূজাটা সেই সময় করতে পারবেন। এখন এরপরে দেখেন, এই সারাংশে এখানে যেটা বলা হয়েছে যে আমরা প্রত্যেকেই হচ্ছে, যেমন আমাদের ইসকনে বা গৌড়ীয় বৈষ্ণব সমাজে আমরা যারা আছি, আমরা প্রত্যেকেই কিন্তু ভগবানের নাম সবসময় জপ করি, বা দেখা যায় যে আমরা যে কোনো অবস্থায় ভগবানকে কিছু অর্পণ করে তারপরে ভোগ গ্রহণ করি। এখন খুব কমন একটা ব্যাপার থাকে যে ধরেন বাড়িতে কেউ মারা গিয়েছে, আমরা যদি সেই সময় ভগবানের জন্য তাদের কাছে কিছু ভিক্ষা চাইতে যাই বা চাই, তখন তারা বলে আমার পিতা মারা গেছে, এই 1 বছরও হয়নি, আমি এখন দিতে পারবো না। বিষয়টা এরকম নয়। আপনি ভগবানের সেবা পূজায়, আপনার এলাকায় নামযজ্ঞ হচ্ছে, আপনি প্রত্যেক জায়গায় দিতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনি সরাসরি ভোগের ঘরে ঢুকতে পারবেন না, ভোগ রন্ধনে অংশগ্রহণ করতে পারবেন না, ইভেন কোনো দেবদেবীর মন্দিরে যেতে পারবেন না, কোনো দেবদেবীর পূজায় অংশগ্রহণ করতে পারবেন না, ছেলে মেয়ের বিবাহ দিতে পারবেন না, কোনো শুভ কাজ করতে পারবেন না, গৃহপ্রবেশ বা কোনো ধরেন যে কোনো প্রকার আমাদের জীবনে যেগুলো শুভ, সেগুলোই 1 বছরের ভিতরে করতে পারবেন না। এমনকি ছেলে মেয়ের বিবাহ ঠিক করা বা আশীর্বাদ করা, কোনো কিছুই এই 1 বছরের ভিতরে করা উচিত নয়। কিন্তু জন্ম ও ষষ্ঠীর ক্ষেত্রে এতটা কঠোরতা দেওয়া হয়নি। এটা শুধুমাত্র দেখা যায় যে মা এবং বাচ্চা ঠিক যতদিন ওই ষষ্ঠী পূজা বা কামান না হয় ততদিন পর্যন্ত, বা ক্ষৌরকর্ম না হয় ততদিন পর্যন্ত তারা অশৌচটা পালন করবে, ঠিক আছে। তো প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে স্পষ্ট করে করে আমি বর্ণনা করে দিয়েছি আপনাদেরকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা করতে পারেন। আমি এখানে মনুস্মৃতি, গৃহসূত, তারপরে হচ্ছে অথর্ববেদ, গৌড়ীয় বৈষ্ণব দর্শন অর্থাৎ চৈতন্য মতে কি বলা হয়েছে, শ্রীমদ্ ভাগবত অর্থাৎ ভাগবত পুরাণে কি বলা হয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আলাদা আলাদা করে আমি বর্ণনা করে দিয়েছি। এরপরেও যদি আপনাদের কারোর কনফিউশন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন। আমি জানি এরপরেও অনেকে আপনারা নিজেরা বলবেন যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী এটা করে গেছে, আমিও এটা করব। মাতাজি আপনি কোথাকার কে যে আপনি নিয়ম চালু করলে আমি সেটা করব? কেউ মারা গেছে মানে ভগবানকে সিংহাসনে তুলে রাখবো। তো ভগবানকে সিংহাসনে তুলে রাখছেন, তাহলে যে ব্যক্তিটা মারা গেছে তার আত্মার জন্য কার কাছে প্রার্থনা করবেন? সেই প্রশ্নের উত্তরটা আমাকে একটু দিয়ে যান। যে কেউ মারা গেছে তখন কার কাছে আপনি প্রার্থনা করেন? অবশ্যই তো ভগবানের কাছেই। তাইলে আপনার ঘরে যদি ভগবানকেই যদি আপনি তুলে রেখে দেন, অর্থাৎ আপনার নিত্য গৃহে সেবিত ভগবানকেই আপনি উঠিয়ে রেখে দিচ্ছেন, তাকেই কিছু দিচ্ছেন না, তারই সেবা পূজা করছেন না, তাহলে সেই গৃহে মারা যাওয়া ব্যক্তির শান্তি হবে কি করে আত্মার? আর জন্মের ক্ষেত্রেও সেম, আপনার গৃহে নতুন একজন সদস্য এসেছে, বরং আপনারাও খুশি হয়ে ভগবানের সেবা পূজা নিত্য চালিয়ে যাওয়া উচিত। তবে মনে রাখবেন, এই যে দেবদেবীর বা কোনো প্রকার হোম যজ্ঞ বা অন্য কোনো পূজা উপাসনা করা সম্পূর্ণ নিষেধ এই সময়টাতে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই শেয়ার করে দিবেন।